আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। ইদানিং অনেকেই জানতে চেয়েছেন কিভাবে আমরা ক্যাপকাটের প্রজেক্টগুলোকে শেয়ার করব অথবা অন্য পিসিতে ওপেন করব। যেভাবে আমরা অ্যাডোবি প্রিমিয়ারের প্রজেক্টগুলোকে অন্য পিসিতে ওপেন করি, বিশেষ করে প্রজেক্টের মধ্যে যেসব ইমেজ এবং ভিডিওগুলো আমরা ইউজ করি সেগুলোকে আলাদা একটা ফোল্ডারে ব্যাকআপ করে রাখি এবং সেগুলোকে আমরা অন্য একটা পিসিতে ওপেন করি, এই কাজটি আমরা ক্যাপকাট দিয়ে কিভাবে করব। তো আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ক্যাপকাটের প্রজেক্টগুলোকে মিডিয়া ফাইল সহ আলাদা একটা ফোল্ডারে ব্যাকআপ করে রাখবেন অথবা অন্য পিসিতে ওপেন করবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্যাপকাটের ডেস্কটপ ভার্সনে, আর আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে আমরা ক্যাপকাটের প্রজেক্টগুলোকে শেয়ার করতে পারি। যেমন আমরা সবাই জানি যে আমরা যদি অ্যাডোবি প্রিমিয়ার অথবা অন্য কোনো সফটওয়্যারে কাজ করি, তখন আমরা চাইলে সেই প্রজেক্টগুলোকে অথবা সেই প্রজেক্টের মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছি, যে ইমেজ ভিডিওগুলো আমরা ইউজ করেছি, সেগুলো সহ টোটাল প্রজেক্টটাকে আমরা আলাদা একটা ফোল্ডারের মধ্যে ব্যাকআপ করে রাখতে পারি এবং চাইলে সেই প্রজেক্টটাকে আমরা অন্য কোনো পিসিতে ওপেন করতে পারি অথবা অন্য কারো কাছে ট্রান্সফার করতে পারি, সে চাইলে সেই প্রজেক্টটাকেই ওপেন করতে পারে। তো এই কাজটি করার জন্য আপনি যখন ক্যাপকাট ওপেন করবেন, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করবেন, প্রজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে এখান থেকে চলে যাবেন মডিফাই অপশানে। মডিফাই অপশানে ক্লিক করার পর ইম্পোর্টেড অপশান থেকে কপি মিডিয়া টু প্রজেক্ট, এই অপশানটিকে জাস্ট চেক করে দেবেন। তাহলে কি হবে, আমরা এই প্রজেক্টের মধ্যে যে মিডিয়াগুলো ইউজ করব, যে ইমেজ ভিডিও বা ওভারলে যত ম্যাটেরিয়াল রয়েছে, সেগুলো যখন আমরা এখানে টাইমলাইনের মধ্যে ইউজ করব, সেগুলো আমাদের ওই ফোল্ডারের মধ্যে কপি হয়ে যাবে। অর্থাৎ প্রজেক্টটা যে ফোল্ডারের মধ্যে সেভ হবে, সেই ফোল্ডারের মধ্যে সবগুলো মিডিয়া কপি হয়ে যাবে। জাস্ট এখান থেকে এই অপশানটাকে চেক করে দিন, এরপর এখান থেকে সেভে ক্লিক করবেন। এরপর আমি যদি এখানে কিছু ছবি নিয়ে আসি, যেমন আমি এখান থেকে এই ছবিটা নিয়ে আসলাম, এটাকে আমি টাইমলাইনে নিয়ে আসলাম এবং আমি এখানে ইম্পোর্টে ক্লিক করে আরেকটা ভিডিও নিয়ে আসতে চাচ্ছি। যেমন আমি যদি এখান থেকে এই ভিডিওটা নিয়ে আসি, এটাকে আমি টাইমলাইনে নিয়ে আসলাম। তো এইভাবে আমরা প্রজেক্টের মধ্যে যত ছবি এবং যতগুলো ভিডিও ইউজ করব, সবগুলো আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে এবং আমরা চাইলে সেই ফোল্ডারটিকে কপি করে আমাদের কম্পিউটারে অন্য কোনো ফোল্ড ড্রাইভে ব্যাকআপ হিসেবে রাখতে পারি, অথবা চাইলে সেই প্রজেক্ট ফোল্ডারটিকে আমরা অন্য কোনো পিসিতে ট্রান্সফার করি এবং সেখানে আমরা এই প্রজেক্টটিকে ওপেন করতে পারি। তাহলে কি হবে, আমাদের প্রজেক্টের মধ্যে যে মিডিয়াগুলো আমরা ইউজ করেছি সেগুলো আর মিসিং হবে না। আপনি যখন অন্য কোনো পিসিতে ট্রান্সফার করবেন, তখন সেই মিডিয়াগুলো আর মিসিং হবে না। তো এখন কথা হলো, আমরা প্রজেক্ট ফোল্ডারটি কোথায় পাবো, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটি কোন ড্রাইভে কোন ফোল্ডারে সেভ হয়েছে। তো সেটা খুঁজে বের করার জন্য আপনারা সিম্পলি এখানে যদি টাইমলাইনের মধ্যে খালি জায়গায় ক্লিক করেন, তাহলে এখানে ডিটেলস থেকে সে ফোল্ডারটি দেখতে পাবেন। যেমন আমাদের ফোল্ডারটি সেভ হয়েছে এফ ড্রাইভে, নিউ ফোল্ডার ক্যাপকাট ড্রাফটসের মধ্যে। আর আপনাদের যে প্রজেক্ট ফোল্ডারগুলো, সেগুলো সাধারণত সি ড্রাইভের মধ্যে থাকে, সি ড্রাইভের যে কোনো একটা ফোল্ডারে সেভ হবে এবং সেটার লোকেশন আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। যেমন আমাদের এই প্রজেক্টের ফোল্ডার নেম হচ্ছে 1103.2 ব্যাকেটে 2 এবং এটা পাবো হচ্ছে আমরা অ্যাপ ড্রাইভে নিউ ফোল্ডার ক্যাপকাট ড্রাফটস ফোল্ডারের মধ্যে। আমি যদি এখান থেকে অ্যাপ ড্রাইভে চলে যাই, অ্যাপ ড্রাইভে নিউ ফোল্ডার ক্যাপকাট ড্রাফটসের মধ্যে আমরা যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করেছি সবগুলো প্রজেক্ট আমরা এখানে পেয়ে যাব এবং আমরা একটু আগে যে প্রজেক্টটি ক্রিয়েট করেছি সেটা হচ্ছে 1103 ব্যাকেটে 2 এই প্রজেক্টটি। এই ফোল্ডারের মধ্যে আমাদের প্রজেক্ট ফাইলটি রয়েছে এবং আমরা যে এই প্রজেক্টের মধ্যে যে মিডিয়াগুলো ইউজ করেছিলাম সেগুলো আমরা এখানে পেয়ে যাব। সেগুলো আমরা এখানে রিসোর্স ফোল্ডারের মধ্যে যদি ক্লিক করি, এখানে আমরা লোকাল ফোল্ডারের মধ্যে যতগুলো ইমেজ এবং ভিডিও ইউজ করেছি সবগুলো আমরা এখানে পেয়ে যাব রিসোর্স ফোল্ডারের মধ্যে। ওকে, তো আমরা চাইলে আমরা যদি এই ফোল্ডারটিকে কপি করে অন্য একটা পিসিতে বা অন্য কারো কাছে ট্রান্সফার করতে চাই, তাহলে সেটা কিভাবে করব। তো সেই জন্য আপনি সিম্পলি এই ফোল্ডারটিকে জাস্ট প্রজেক্টের যে ফোল্ডার নেম 1103, সেই ফোল্ডারটিকে জাস্ট কপি করে আপনি চাইলে অন্য কোনো ড্রাইভে ব্যাকআপ রাখতে পারেন অথবা আপনি সেটা অন্য কোনো পিসিতে ট্রান্সফার করতে পারেন। যেমন আমরা 1103 এই ফোল্ডারটিকে কপি করলাম এবং আমরা এখানটাকে যদি ডেস্কটপে পেস্ট করি, এই ফোল্ডারটি আমরা এখানে রাখলাম। তো মনে করুন এই ফোল্ডারটিকে এখন আমরা আরেকটা পিসিতে নিয়ে আসলাম বা অন্য কারো কাছে ট্রান্সফার করলাম, সে এখন এই প্রজেক্টটি কীভাবে ওপেন করবে। সেই জন্য সিম্পলি যেটা করতে হবে, এই প্রজেক্টটিকে কপি করবেন। আমি এই প্রজেক্টটি রিনেম করে দিচ্ছি, আমি এখানে অন্য একটা নাম দিয়ে দেব, প্রজেক্ট শেয়ার
ফোল্ডারের নাম দিচ্ছি। এখন আমি যদি এই প্রজেক্টটাকে ক্যাপকাটের মধ্যে কপি করতে হয় তাহলে যেটা করতে হবে এই প্রজেক্টটিকে জাস্ট কপি করব, কপি করে আমরা ক্যাপকাটের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এটাকে জাস্ট পেস্ট করে দেব। এখন আমরা যে পিসিতে এটাকে ওপেন করব সেই কম্পিউটারের ক্যাপকাটের যে প্রজেক্ট ফোল্ডার রয়েছে সেই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এটাকে পেস্ট করতে হবে। আমি এটাকে যদি কপি করি দেন আমি এখান থেকে ক্যাপকাটে চলে যাব এবং ক্যাপকাট থেকে আমাদের এই কম্পিউটারের প্রজেক্ট ফোল্ডার কোথায় সেটা আমরা খুঁজে বের করব। আমরা চাইলে এখানে সেটিংস থেকে এটাকে খুঁজে নিতে পারি, সেটিংসে চলে যাব, দেন এখান থেকে আমরা সেভ টু যে ফোল্ডারটা রয়েছে এখান থেকে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারটি খুঁজে বের করতে পারি। এখানে জাস্ট ক্লিক করলে পাশে ফোল্ডারের মধ্যে আমাদের সেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে সেই ফোল্ডারটিকে একটা উইন্ডোর মধ্যে ওপেন করতে পারি, সেজন্য আমরা এখান থেকে জাস্ট একটু ব্যাকে চলে যাব। ব্যাকে যে ক্যাপকাট ড্রাফটস যে ফোল্ডারটি রয়েছে সেটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ উইন্ডো, এখানে ক্লিক করলেই আমাদের প্রজেক্ট ফোল্ডারটি এখানে চলে আসবে একটা উইন্ডোর মধ্যে। আমরা এখানে জাস্ট কপি করা প্রজেক্টটিকে সেভ করে পেস্ট করে দেব, তাহলে আমাদের প্রজেক্টটা এখানে চলে আসবে। এবং আমরা যদি এখান থেকে ক্যাপকাটটাকে ক্লোজ করি, ক্যান্সেল দিয়ে দিচ্ছি, ওকে আমরা ক্যাপকাট সফটওয়্যারটি ক্লোজ করছি, আবার ওপেন করছি ক্যাপকাট। ওকে, এখন দেখুন আমাদের কপি করা প্রজেক্ট এখানে চলে আসছে, প্রজেক্ট শেয়ার। এটাকে আমরা জাস্ট সিম্পলি ক্লিক করে ওপেন করে ফেলতে পারি এবং এটাকে এডিট করতে পারি। আর সাধারণত ক্যাপকাটের প্রজেক্ট লোকেশনটা সি ড্রাইভে থাকে, আমরা এটাকে চেঞ্জ করে এফ ড্রাইভে নিউ ফোল্ডারে করে নিয়েছিলাম, যে কারণে আমাদের প্রজেক্টগুলো এফ ড্রাইভের মধ্যে সেভ হচ্ছে। কারণ সি ড্রাইভের মধ্যে যদি আমাদের সবগুলো প্রজেক্ট সেভ হয় এবং সেই প্রজেক্টের মধ্যে যে মিডিয়াগুলো আমরা ইউজ করেছি সেগুলো যদি সি ড্রাইভের মধ্যে সেভ হয় তাহলে আমাদের সি ড্রাইভটা খুব তাড়াতাড়ি ফুল হয়ে যাবে, সেজন্য আমরা এটাকে চেঞ্জ করে এফ ড্রাইভে নিয়ে এসেছি। তো আপনারাও চাইলে এভাবে প্রজেক্ট লোকেশনটাকে চেঞ্জ করতে পারেন। আমরা একটু আগে যেভাবে দেখিয়েছি এখান থেকে প্রজেক্টটাকে ক্লোজ করবেন, দেন এখানে সেটিংসে চলে যাবেন এবং এখানে সেভ টু অপশান থেকে যে লোকেশনটি আপনারা দেখিয়ে দেবেন সেই লোকেশনে সেই ফোল্ডারের মধ্যে সবগুলো প্রজেক্ট সেভ হবে। যেমন আমাদের এখানে এফ ড্রাইভ নিউ ফোল্ডারের মধ্যে সবগুলো প্রজেক্ট সেভ হচ্ছে। আমি যদি এটাকে চেঞ্জ করে অন্য একটা ড্রাইভ দেখিয়ে দিই, যেমন আমি এখানে ফোল্ডারের মধ্যে ক্লিক করব, ওকে, এরপর আমি যদি ই ড্রাইভে এগুলোকে সেভ করতে চাই সবগুলো প্রজেক্ট, তাহলে আমি এখানে একটা নিউ ফোল্ডার করছি, এরপর আমি এখানে ক্যাপকাট প্রজেক্ট লিখে একটা ফোল্ডার করলাম এবং এই ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে দেন সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম। তাহলে যেটা হবে আমাদের এরপর থেকে যতগুলো প্রজেক্ট আমরা ক্রিয়েট করব সবগুলো আমাদের ই ড্রাইভে ক্যাপকাট প্রজেক্ট এই ফোল্ডারের মধ্যে সবগুলো প্রজেক্ট এক একটা নাম্বার দিয়ে সেভ হবে এবং আমরা সেগুলোকে সেখানে পাবো। ওকে, এরপর এখান থেকে জাস্ট সেভে ক্লিক করবেন। ওকে, তো এভাবে চাইলে আমরা ক্যাপকাটের প্রজেক্টগুলোকে মিডিয়া ফাইল সহ ব্যাকআপ রাখতে পারি অথবা অন্য কোনো পিসিতে ওপেন করতে পারি। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ক্যাপকাটের প্রজেক্টগুলোকে ব্যাকআপ রাখবেন অথবা শেয়ার করবেন কারোর সাথে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।